আসসালামু আলাইকুম। আমি এই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন ছাত্র। আমি আপনার বাবুর উপরে কিছু পরীক্ষা করব। পরীক্ষাকালীন কিছু অসুবিধা হবো না, আর আমি কি করতে পারি? তারপরে হচ্ছে পারমিশন নিবা। যদি বলবো আমি একটু ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্ট, আগে হ্যালো বললা বা সালাম দিলা বা যেটা বললা, গুড মর্নিং বললা, যে কোনো একটা কিছু বললা, বলার পরে নিজের পরিচয়টা দিলা, দেওয়ার পরে বললা যে আমি তোমাকে একটু পরীক্ষা, তোমাকে বা আপনাকে যেটাই বলো একটু পরীক্ষা করবো, কোনো সমস্যা হলে না, কোনো সমস্যা ব্যথা পেলে আমাকে বলবো। তারপর তো পারমিশন দিল, পারমিশন দেওয়ার পরে এক্সপোজ করতে হবে। আর তার আগে কী করতে হবে, নিজের একটা হ্যান্ড ওয়াশ রাখতে হবে, হ্যান্ড ওয়াশ না, হ্যান্ড রাব, এটা দিয়ে আগে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে, হ্যান্ড রাব করে নিতে হবে। যে হেক্সি জল ছোটো ছোটো পাওয়া যায়, ওগুলো একটা কিনে নিতে হবে। ওগুলো আমরা কিনে নিতে হবে, নিজেদের পার্সোনাল থাকতে হবে। আর যার পার্সোনাল থাকবে না, আমরা একটা দূরে দেখি সে নিচ্ছে কিনা বলে, দুইভাবেই ইয়ে করতে হবে। একটা যে নিজে না নিলে আমরা কিন্তু দূরে একটা রাখা থাকবে, খুঁজতে হবে, যে নাই তাকে খুঁজতে হবে। আর কিছুই খুঁজবো না, সরাসরি হাত দিয়ে দেবো, তাহলে সমস্যা। আচ্ছা, তারপরে হচ্ছে এবার হ্যান্ড ওয়াশ করে নিলাম, হ্যান্ড ওয়াশ করে নিয়ে তারপরে এক্সপোজ না করে তুমি এক্সামিনেশন করতে পারো। তাহলে তোমাকে আগে লাগবে এক্সপোজার করতে হবে। তাহলে আমার তো আগে এগুলো বলার পরে পারমিশন দিলাম, হ্যাঁ, পারমিশন নেওয়ার পরে এরপরে তুমি হ্যান্ড ওয়াশ করলে, হ্যান্ড ওয়াশ করে তোমাকে এক্সপোজ হচ্ছে তুমি এই শার্ট ইউজুয়ালি বাচ্চাদের এরকম ভিতরে একটা গেঞ্জি থাকতে পারে, ওটা থাকে উঠে নিতে পারো। এবার এক্সামিনেশন শেষে কিন্তু আবার কাপড় চোপড় ঠিক করে দিয়ে আসতে হবে, ওই আমার ছেলেবেলা করে দিয়ে আসলে হবে না, এক্সপোজ করে নিতে হবে। একটু খুলি, হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে যতটুকু পারা যায়, একদম মিড চেস্ট টু মিড থাই বা ওভাবে তো আর হয় না। এরপরে এক্সপোজারের পর প্রথমে আমরা কি দিচ্ছি, এর মধ্যে কিন্তু তুমি অ্যাপিয়ারেন্স দেখে ফেলেছি, যে পেশেন্টের ফেসে কোনো সমস্যা আছে কিনা, পেশেন্টের আইভি ক্যানুলা আছে কিনা, নেজোগ্যাস্ট্রিক টিউব আছে কিনা, অথবা ক্যাথেটার করা আছে, এর মধ্যে কিন্তু তোমার এগুলো দেখা হয়ে গেছে। হ্যাঁ, এবার পেশেন্টের কালারটাও একটু দেখে ফেললা, বা পেশেন্টের শ্বাসকষ্ট আছে, রেসপিরেটরি রেট বেশি কিনা, পজিশনটা কেমন করে গেছে, এগুলো কিন্তু এর মধ্যে দেখা হয়ে গেছে। তারপরে এখন তুমি কি দেখবা, টেম্পারেচার। জেনারেল এক্সামিনেশনটা আমরা ইউজুয়ালি টেম্পারেচার দিয়ে শুরু করেছি। টেম্পারেচারটা আবার এরকম করে যে কম্পেয়ার করো মেডিসিনের করো, এটা করবা না। টেম্পারেচার দেখলাম, এইটাই তোমার হাতটাই তো কম্পেয়ার। টেম্পারেচার ইউজুয়ালি টেম্পারেচার আমরা কীভাবে দেখি, থার্মোমিটার দিয়ে দেখতে হবে, তাই না? তোমাকে কতক্ষণ দেখতে হবে? 3 মিনিট। হ্যাঁ, আচ্ছা, 3 মিনিট ইউজুয়াল, না হলে 90 সেকেন্ড দেখতে হবে। 1 মিনিট কোথাও নাই, নাহলে 90 সেকেন্ড দেখতে হবে। আচ্ছা, এরপরে টেম্পারেচার দেখার পর তুমি এখানে হাত দিবা, এখানে দিয়ে তোমার স্কাল্প দেখতে হবে, কোনো স্কাল্প সোয়েলিং আছে কিনা। পেছনে কি আছে, অক্সিপিটাল লিম্ফ নোড আছে, পোস্টেরিয়র অক্সিপিটাল, হ্যাঁ, অক্সিপিটাল লিম্ফ নোড। আর লিম্ফ নোডটা আমরা যখন জেনারেল এক্সামিনেশনের পার্ট থাকে তখন তোমাকে লাইন পজিশনেই দেখে যেতে হবে, সুপাইন পজিশনে। আর যখন বলবো শুধু এক্সামিন দ্য লিম্ফ নোড, তখন বসায় থাকবে। তার দেখো এখানে কি আছে, প্রিঅরিকুলার, পোস্টেরিকুলার, সাবম্যান্ডিবুলার, তারপর হচ্ছে এখানে জুগুলার ডায়াগনস্টিক, দেন অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন, এখানে হচ্ছে স্কেলিনি। একটু কাটতে উঁচু করো, এখানে সুপ্রাক্লাভিকুলার, তারপরে পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন। যদি লাগে বালিশটা সরায় নিবা, সরানো বা ওকে একটু উপরে করে নিবা, উঁচু করে নিবা। আচ্ছা, এখন হচ্ছে এটা দেখলাম, এরপরে কি দেখলাম, ইয়ারটা দেখে ফেললাম। ইয়ারটা তুমি টর্চ দিয়েও দেখতে পারো, হ্যাঁ, পিনা দেখলাম, অরিকল, আর বিহাইন্ড দ্য ইয়ার কোনো টেন্ডার সোয়েলিং আছে কিনা, ইয়ার দেখলাম। আচ্ছা, টেম্পারেচার পর এরপর অ্যানিমিয়া, বাবু উপরের দিকে তাকাও তো। আর এখানে কি দেখবো, আই ওয়ান্ট টু এক্সামিন জন্ডিস ইন ব্রড ডেলাইট, নিচের দিকে তাকাও। নোজটা দেখলাম, টিপ অফ দ্য নোজ, নাসাল ক্যাভিটি। আচ্ছা, লিপ, কর্নার অফ দ্য লিপ কি থাকে, লিপে কি দেখি আমরা, সাইনোসিস থাকে, অ্যাঙ্গুলার থাকতে পারে, হ্যাঁ, লেফট লিপ থাকতে পারে। আচ্ছা, দেখি ই করো, ই। তারপর এখানে কি দেখলাম, টিথ এন্ড গাম দেখতেছি, টিথ এন্ড গামে কি, টিথে কি থাকতে পারে,
রিকেটসের রিকেটস এটাকে ফিচার থাকতে পারে, ডেন্টাল ক্যারিজ থাকতে পারে, কনজেনিটাল সিফিলিস থাকলে ওটা ডেন্টাল ডিলেট ডেন্টেশন থাকতে পারে, বা দেখবে ডেন্টাল ক্যারিজ থাকলে মানে ফ্র্যাজাইল হবে। আর ইয়েতে কি ইম্পর্টেন্ট, গামে স্পঞ্জি গাম সোলেন ব্লিডিং থাকতে পারে, অথবা লিউকেমিয়াতে কি থাকে, জিঞ্জিভাইটিস থাকতে পারে, আর লিউকেমিয়াতে ব্লিডিং ম্যানিফেস্টেশন গাম হাইপারট্রফি থাকতে পারে। আচ্ছা তাহলে ই করো, হ্যাঁ তাহলে গামটা দেখে দিতে হবে। এবার জিব্বাটা বের করো, টাঙে কি দেখছি এখানে, অ্যানিমিয়া দেখছো। আচ্ছা এবার জিব্বাটা উল্টাও, জন্ডিস, এখানে জন্ডিস। এরপর টর্চ দাও। এখন তুমি ওরাল ক্যাভিটিতে দেখলা কোনো ওরাল থ্রাশ আছে কিনা, অ্যানিমিয়া জন্ডিসটা টর্চ দিয়ে দেখবা না, ঠিক আছে? এরপরে তুমি ওরাল ক্যাভিটি দেখলে এখানে কি হার্ড প্যালেট আছে, তাই না? হার্ড প্যালেটে কোনো ক্লেফট থাকতে পারে, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, তাহলে হার্ড প্যালেট দেখলা। তারপর হচ্ছে জিভটা বের করো, তখন যে টনসিল বা ফসেস তো বের করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তারপর ওরাল থ্রাশ থাকতে পারে, হ্যাঁ এগুলো দেখার জন্য তখন তোমার একটা টর্চ লাগে। আচ্ছা এরপরে হচ্ছে তুমি চুটনিটা এখানে দেখো, এখানে কি দেখছে, এটা নেক্রিজিডিটি দেখছি, হ্যাঁ। তারপরে তুমি কি দেখবা, এটা কি দেখছি, বনি টেন্ডান, দেখছি স্টার নামে, স্টানেলিং স্টার্নার অ্যাঙ্গেল, এই যে স্টার নামে ছিল, হ্যাঁ ম্যানোব্রিয়াম স্টার্নিয়া। এখানে পেশেন্টের মুখের দিকে লাগাতে হবে, হ্যাঁ একটু প্রেস করবা হাত দিয়ে, এখানে তুমি বনি টেন্ডারনেস দেখবা। এখানে কি দেখবা, বিসিজি সাইন ম্যাম, বিসিজি মার্ক, এই যে ঠিক আছে, এই যে বিসিজি মার্ক দেখলাম। আচ্ছা তারপরে হচ্ছে জেভিপি ছোট বাচ্চা হলে আমরা দেখি না, বাবু আমার হাতের উপর মাথাটা রাখো, এটা আমরা কি দেখছি, জেভিপি, জুগুলার ভেনাস প্রেশার। এরপরে হচ্ছে তোমার লিম্ফ নোডের সময় তোমাকে ভালো করে কাপড়ের উপর দিয়ে কোনো এক্সামিনেশন করা যাবে না, এবং যেটা তোমার যে জিনিসটা বডিতে দুই পাশে আছে, এক পাশ থেকে বসে থাকলে হবে না, দুই পাশেই দেখতে হবে। লিম্ফ নোডের গ্রুপগুলো বলো, এখানে এই লিম্ফ নোডগুলো আমরা এই হাত দিয়ে দেখবো, যেই পাশে সেই হাত, রাইট সাইডে রাইট হ্যান্ডে অ্যান্টেরিয়র, তারপর হচ্ছে এটা অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড, এখানে অ্যান্টেরিয়র, এপিক্যাল আর সেন্ট্রাল, ঠিক আছে? আর হচ্ছে এই পোস্টেরিয়র, এটা মিডিয়াল, যেটা হচ্ছে মিডিয়াল। আর এই হাত দিয়ে কি দেখবা, লেফট হ্যান্ড দিয়ে এইটা, এই যে ল্যাটারাল, এই যে ল্যাটারালটা এখানে ল্যাটারাল, আর হচ্ছে পোস্টেরিয়র, বুঝে গেছে? এই হাত দিয়ে এটা সেম ভাবে এখানে, এখানে তোমার এই ইয়ে দেখলে, এই অ্যান্টেরিয়র, এই অ্যাপিক্যাল, সেন্ট্রাল, আর হচ্ছে তোমার হচ্ছে মিডিয়াল এটা, আর এখান থেকে হচ্ছে পোস্টেরিয়র, আর হচ্ছে ল্যাটারাল, পোস্টেরিয়র আর ল্যাটারাল, এটা দেখে ফেললাম। আচ্ছা এরপরে কি দেখতে হবে, এপিট্রক্লিয়ার লিম্ফ নোড না দেখলেও সমস্যা নাই, ওটার জন্য তোমার কোনো বড় ভুল হবে না। পালস দেখতে হবে, পালস কোথায় দেখি, রেডিয়াল পালস, একটু হ্যান্ডশেক ম্যানারে তোমাকে, এখানে কয়টা ফিঙ্গার, 3 ফিঙ্গার, এক একটা ফিঙ্গারের কাজ কি, মিডল ফিঙ্গার দিয়ে রিং ফিঙ্গার দিয়ে ফিক্স করা, মিডল ফিঙ্গার দিয়ে ফিল করা, আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে রেট্রোগ্রেড আলনার পালসটাকে ব্লক করা। এই তো ফিক্সড করবা, আর রেট্রোগ্রেড আলনার পালসটা বন্ধ করতে হবে, আর এটা দিয়ে মিডল ফিঙ্গার দিয়ে তোমাকে ফিল করতে হবে, হ্যাঁ এখানে তোমার এই যে টেন্ডনের মিডিয়ালি এই পালস দেখতে হবে কতক্ষণ, আমরা 15 সেকেন্ড থেকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, সেকেন্ডে ইয়ে থাকতে হবে, কাটা থাকতে হবে, 15 সেকেন্ড দেখবা, 4 দিয়ে মাল্টিপ্লাই এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করবা। যখনই পালস দেখবা তখনই রেসপিরেটরি রেট দেখে ফেলবা, চেস্টের মুভমেন্ট কাউন্ট করবা, কতক্ষণ, 10 সেকেন্ড, চেস্টের মুভমেন্ট কাউন্ট করবা 10 সেকেন্ড, ঘড়িতে দেখবা 2 ঘর, 15 সেকেন্ড মানে 3 ঘর, আর এটা মানে 2 ঘর, 2 ঘর গেলে তারপরে তুমি ওটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা এরপরে দেখি দাও, হ্যান্ডে আবার কি দেখবো, অ্যানিমিয়া জন্ডিস, এটা দেখলা। আচ্ছা এটা হাতটা হলুদ হয়ে আছে, এটা কি বলো, মেহেন্দি লাগাইছে না কলমে। আবার এখানেও কোলিনাইকিয়া, লিকোনাইকিয়া দেখতে হবে, ক্লাবিং, আরো তো অনেক কিছু থাকে, ডিফর্মিটি, জয়েন্ট ডিফর্মিটি থাকতে পারে, আর হচ্ছে ক্যাপিলারি রিফিল টাইম, এটা আমরা 1 2
1-2 বলতে যতক্ষণ লাগে 1-2 এই। আর যদি মোর দ্যান 3 সেকেন্ড হয় তাহলে প্রলং ক্যাপিলারি ফিল। আর অল ওভার স্কিনটা দেখে নিতে হবে। এখানে কি থাকে, এখানে এমটি কিন্তু আমরা লেফট হ্যান্ডে করি। এরপরে ক্লাবিং দেখার জন্য তোমাকে কি করতে হবে, আগে এইভাবে লেভেলে বসতে হবে। লেভেলে বসে দেখবা যে অ্যাঙ্গেল অফ দ্য নেল বেডটা অবলিটারেশন আছে কিনা। যদি অবলিটারেশন থাকে তখন বলবো এরকম করো তো, এই দেখলাম। যদি তোমার এই ডায়মন্ড স্পেসটা অবলিটারেশন থাকে তখন তুমি ফ্ল্যাকচুয়েশন টেস্ট করবা। হ্যাঁ, ফ্ল্যাকচুয়েশন টেস্ট কিভাবে, এই জয়েন্টটাকে ফিক্স করবা, এইটাকে ফ্লেক্স করে এইখান দিয়ে এইটা দিয়ে ফিক্স করলা, এটা একটু ফ্লেক্সও করলা, করে এই পাশ দিয়ে প্রেস করবা, এক পাশ দিয়ে ফিল করবা। মনে থাকবে, এটা হচ্ছে ক্লাবিং। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আর অল ওভার কিন্তু স্কিন দেখে ফেলছো। তারপরে হচ্ছে তোমার কি দেখতে হবে এখানে, বলো কি এটা, ডিহাইড্রেশন, স্কিন টিন্ট। হ্যাঁ, এই যে এখানে আম্বিলিকাস আর ফ্ল্যাঙ্ক এর মাঝখানে এই দেখো, ব্যথা পাও? ব্যথা পায় না। স্কিন দিলে এরকম পিঞ্চ করলে হবে না, এটা। হ্যাঁ, এটা এই যে এই ফিঙ্গার আর এই দিয়ে এই স্কিন পিঞ্চ। এরপরে হচ্ছে এখানে ইঙ্গুইনাল লিম্ফ নোড, দেখো নিচে এখানে এই ভার্টিক্যাল আর হচ্ছে হরাইজন্টাল। ইঙ্গুইনাল লিম্ফ নোড তোমাদের এখানে পেটে দেখলে হবে না, এইখানে, ঠিক আছে? ইঙ্গুইনাল লিম্ফ নোড। আর একটু পারমিশন নিয়ে তারপর একটু স্ক্রোটামটা দেখতে হবে, জেনিটালিয়া দেখতে হবে মেলে, কারণ কি থাকে, স্ক্রোটাল সোয়েলিং থাকতে পারে নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের। আচ্ছা, এরপর পায়ে আসো। এগুলো আমি আস্তে আস্তে করছি, পরীক্ষার সময় কিন্তু প্রম্পট। এখানে কি বলো, পপলিটিয়াল লিম্ফ নোড। এই পপলিটিয়াল লিম্ফ নোড আমরা এই 3 ফিঙ্গার দিয়ে দেখতে হবে। এটা দিয়ে ফ্লেক্স করলা, এরপর 3 ফিঙ্গার দিয়ে পপলিটিয়াল লিম্ফ নোড। আচ্ছা, এখন হচ্ছে ইডিমা। মিডিয়াল মেলিওলাস থেকে কত বলো, ওভেন কার্সিনোমার উপরে বনি। এই যে মিডিয়াল মেলিওলাস কোনটা, এইটা, এই যে মিডিয়াল মেলিওলাস, এখান থেকে এই 2.5 এতটুকু হবে, এখানে দেখবা মিডিয়াল মেলিওলাস এর ইডিমা। ইডিমা যদি আমাদের এখানে পজিটিভ থাকে তখন আমরা আর কোথায় দেখি, এই যে শিনে দেখি, শিন অফ দ্য টিবিয়াতে দেখি। আচ্ছা, আবার ছোট বাচ্চা হলে, ইনফ্যান্ট হলে হ্যান্ড অ্যান্ড ফিট। ছোট বাচ্চা হলে কিন্তু আবার অ্যাঙ্গেল ইডিমা হয় না, ওদের কি হয়, এখানে হয় আর হচ্ছে এখানে হয়। আর বড়দের আবার অত বড় ওরা। আচ্ছা, তারপর আবার এখানে পায়ে কি দেখবা, অ্যানিমিয়া, জন্ডিস, সাথে নেলগুলো দেখে ফেললাম। আচ্ছা, এরপরে বাবু কাঠা ওপাশ ফেরো তো, এখানে কি দেখবা, স্যাক্রাল ইডিমা, এই যে এখানে, ঠিক আছে? এইখানে স্যাক্রাল প্রমন্টারি, দুই পাশে স্যাক্রাল ইডিমা দেখবা। আর হচ্ছে কি দেখতে হবে, ব্যাক এন্ড স্পাইন। স্পাইন মানে শুধু এইটুকু না, একদম এইখান থেকে এই পর্যন্ত হাত দিয়ে দেখতে হবে কোথাও কোনো ব্যথা আছে কি। ব্যাক এন্ড স্পাইন দেখলাম। হ্যাঁ, সোজা আজকে এটা বিকালে এসে সবাই ওই পেশেন্টে। এখানে আমাদেরকে বলতে হবে আই ওয়ান্ট টু ডু দ্য অ্যান্থ্রোপোমেট্রিক মেজারমেন্ট অফ দ্য চাইল্ড, ওর যেটা আছে এটা, অ্যান্ড বেডসাইড ইউরিন অ্যালবুমিন টেস্ট। তো সিম্পলি আমরা এখানে কী বলতে হবে যে আই ওয়ান্ট টু ডু দ্য অ্যান্থ্রোপোমেট্রিক মেজারমেন্ট অ্যান্ড ওয়ান্ট টু পুট দেম অন দ্য গ্রোথ চার্ট, অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু ডু দ্য বেডসাইড ইউরিন অ্যালবুমিন টেস্ট। পিছন থেকে আর পিছনের গুলা সামনে থেকে, মনে থাকবে এটা হচ্ছে নিউট্রন এক্সামিনেশনের নিয়ম। আর এক্সিলারিটা বসায় করবা, সাথে এক্সট্রা কি দেখতে হবে, প্যারাটিক লিম্ফ নোডটা যদি তোমাকে শুধু লিম্ফ নোড এক্সামিনেশন বলি তাহলে দেখতে হবে প্যারাটিক। আর পপলিটিয়াল তো দেখছো, তাহলে এপিটক্লিয়ার দেখতে পারো। এপিটক্লিয়ার আমাদের বাচ্চাদের অত বেশি ইম্পর্টেন্স নাই। আচ্ছা, এখন হচ্ছে ওএফসি মেজারমেন্ট কিভাবে করবো, এগুলো হচ্ছে আইসোলেটেডগুলো দেখে দিচ্ছি। ওএফসি কিভাবে মেজার করবো, ওএফসি কার্ডের দেখি আমাদের কেন, এটা কি ইন্ডিকেট করে যে ব্রেনটা ডেভেলপমেন্টটা ঠিক হচ্ছে কিনা। তার ব্রেন ডেভেলপমেন্ট কম, তাহলে একটু সমস্যা। তাহলে অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স, এটা আমি 3 বছর বয়স পর্যন্ত, মানে 36 মান্থ পর্যন্ত দেখি, 3 বছর বয়স পর্যন্ত দেখি। এরপরে আর তাহলে ওর তো বয়স বোঝাই যাচ্ছে বেশি, ওর তো প্রয়োজন নাই। পার্ট অফ প্রসিডিউর তোমাদের শিখাই দিচ্ছি কীভাবে দেখতে হবে। দেখি বাবু, পোস্টেরিয়র অক্সিপিটাল প্রোট্রুবারেন্স,
এখানে একটা হাত রাখবা। আর হচ্ছে এই যে সুপ্রাঅরবিটাল রিচ, ঠিক আছে, এখানে যাচ্ছে এই করে এই কত আসছে 50.5, ঠিক আছে 50 এটা 50 আর সাথে 0.5, এটা হচ্ছে অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স। আর হচ্ছে মোয়া কিভাবে দেখি, নিড আপারাম সার্কামফারেন্স, এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস, এই যে বনি প্রমিনেন্স, এখানে হাত দিবা। আর হচ্ছে এই অলিক্রানন প্রসেস, এইটা মিড পয়েন্টে, ঠিক আছে। আর অলিক্রানন প্রসেস এটা মিড পয়েন্টে, মিড পয়েন্ট থেকে হাত সরাবা না আসলে। তারপর এই তাহলে 18, তার কত ছিল তোমাদের, লেস দেন 115 মিলিমিটার, 115 নিচে হলে তাহলে তার উপরে আছে। আচ্ছা এখন হচ্ছে হাইট ওয়েট কিভাবে দেখি। ওয়েট হচ্ছে আমরা কি করি, ওয়েট হচ্ছে আমরা যতদিন বাচ্চা দাঁড়াতে না পারে তখন ওই যে ওয়েইং স্কেল যেটা, হ্যাঁ ওই ইনফ্যান্টোমিটার একসাথে থাকে, হাইটও দেখা যায়, ওটাতে দেখি। আর যতদিন না দাঁড়াতে পারে তখন সুপাইন লেন্থ দেখি, তখন আমরা বলি লেন্থ। আর যখন বাচ্চা দাঁড়াতে পারে তখন বলি হাইট। সুপাইন লেন্থ কিভাবে দেখতে হবে, এখানে তুমি বালিশ ছাড়া, বালিশ দিতে পারবা না, হ্যাঁ বালিশ ছাড়া বালিশটা সরাই এভাবে রাখবা বাচ্চাকে। আর অ্যাটেন্ডেন্সকে বলবা যে এই পা দুটো ধর, মাথা তো আর নাড়াবে না, নাড়ালে কি পাটা সরাবে, তাহলে পাটা ধরলা, একটা খাতা দাও। এটা কি থাকে আমাদের এরকম একটা বড় একটা বোর্ড থাকে, সাধারণত বাচ্চাদের হাইট থাকে কত, ওই বাচ্চাগুলোর লেন্থ 125 পর্যন্ত থাকে, মিলিমিটার পর্যন্ত, ওটা ওভাবে মেজারিং করা থাকে, এর বেশি আবার থাকবে না। তারপরে বাচ্চাকে আমরা শুইয়ে, তাহলে এখানে একটা বোর্ড থাকে, ওই বোর্ডটা হচ্ছে ফিক্সড, হ্যাঁ 0, আর এখানে একটা ট্রেসার থাকে, ওটাকে মুভ করা যায়। তো ওইটাকে আমরা এভাবে মুভ করায় আনি, এই পর্যন্ত ধরে এই পর্যন্ত ধরো, এটাকে এভাবে ফিক্স করার পরে ওর পা ছেড়ে দিই, ও তো ধরে নেই। এরপরে করে কি আমরা এইখানে এই মেজারিং টেপটা থাকে কতটুকু আছে দেখো, এটা দাও মাথার ওখান থেকে, ইঞ্চিতে দেখছো, মিলিমিটারে দেখো, উল্টাও 122 মিলিমিটার, হ্যাঁ। আর সেন্টিমিটারে দেখলে কত, এটা ইঞ্চি, ওটা ছিল সেন্টিমিটার, সরি মিলিমিটার না, 122 সেন্টিমিটার, আর এটা ইঞ্চি। 100 তোমাকে সেন্টিমিটারে দেখতে হবে, ইউজুয়ালি হচ্ছে সেন্টিমিটারে দেখি, ঠিক আছে। কারণ তোমরা যেটা প্র্যাকটিস করবা ওটা কিন্তু সেন্টিমিটারে আছে, তোমার ফিট বা ইঞ্চিতে নাই। তা ওই পাউন্ডের সাথে যেটা ওইটা ফিটে আছে, যেটা পাউন্ড সেটা ফিট, ঠিক আছে। আর যেটা ওই কেজি সেটা হচ্ছে সেন্টিমিটার। কারণ গ্রোথ চার্টে তো তোমার সাজাতে হবে, তুমি একটা দেখলা কেজিতে আরেকটা দেখলা ইঞ্চিতে, তাহলে কিন্তু তুমি প্লট করতে পারবা না। তুমি যদি ওজন কেজিতে দেখো তোমাকে হাইট দেখতে হবে সেন্টিমিটার, আর ওজন যদি পাউন্ডে দেখো তাহলে তোমাকে দেখতে হবে ফিট আর ইঞ্চি। এই আচ্ছা, এটা হচ্ছে হাইট দেখলাম, এটা লেন্থ। আর হাইট কিভাবে দেখি, আচ্ছা ওজনটা বলে নেই। ওজন দেখা আইডিয়াল ওয়েট চেক করা, সেটা কি সকালবেলা খালি পেটে, সকালবেলা আমরা বলি যে ইউরিন স্টুল পাস করবে, পাস করার পরে তারপরে নাস্তা খাওয়ার আগে ব্রেকফাস্ট, বিফোর ব্রেকফাস্ট তোমাকে ওয়েট চেক করতে হবে। ওয়েট এখন যেসব যারা বুঝতে পারে না তাদেরকে শুইয়ে তোমার হচ্ছে সুপাইন ওয়েট দেখতে হবে। আর যারা আমাদের ইউজুয়াল যে ইয়েগুলা ওয়েট স্কেল যেগুলো, ওগুলো তো যারা দাঁড়াতে পারে তারা। আবার অনেক সময় হয় যে এরকম সমস্যা যে বাচ্চা ওই শোয়ানোরটা তো জায়গা হয় না, আবার কান্নাকাটি করছে দাঁড়াবে না, তখন সমস্যা। অনেক সময় হ্যাঙ্গিং স্কেল থাকে, যে উপর থেকে তোমার একটা বোল ঝুলে দেওয়া হয়, ওই বোলটা ঝুলে ওইটার ভিতরে বাচ্চা বসে না, উপরে হচ্ছে তোমার মেজারিং ইয়েটা থাকে, ওই বাচ্চা ঝুলে। আবার এগুলো হচ্ছে থাকে বেশি কোথায়, সরকারি সব হসপিটালে থাকে। এইটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল, এখানে ওইটা কোনো ভুল আসবে না তোমার, এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল। ম্যালনিউট্রিশনের বাচ্চাদের নিয়ম হচ্ছে এরকম। WHO যে যত খোঁজ এই যে আফ্রিকা বা যেরকম থাকে ওখান থেকে এমনি বাচ্চাটাকে বলে বসাতে, এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল।
ঘুমাই গেছে। হাইটটা দেখায় আসলে নাবিলা ম্যাডামকে জিজ্ঞেস করে কোথায় আছে, ওটা আজকে দেখে আসবে। স্টেডিওমিটার আনা হয়েছে তোমাদের জন্য, আছে হসপিটালেই আছে। কোথায় আছে আজকে ওটা বিভিন্ন জায়গায় মুভ করে তো, তাহলে স্টেডিওমিটারেও ওই সেই একই, নিচে একটা ফিক্স থাকবে, জিরোটা থাকবে নিচে, আর যে জায়গাটা ফিক্স ওখানেই জিরোটা থাকবে। এরপরে একটা ট্রেসার থাকে, ওই ট্রেসারটা আপ ডাউন করে, বুঝছো না? তাহলে এখন কি করতে হবে তোমাকে, পেশেন্টের যে বলতে পাবো এটা হিলটা পাটা থাকো, হ্যাঁ পাটা থাকো, এই পাটা দেওয়া এই হ্যাঁ ওটাও থাকো, ওটাও থাকো করে, হ্যাঁ হিলটা টাচ করবে, হিল বাটক আর শোল্ডার, এই তিনটা জিনিস হচ্ছে সারফেস টাচ করবে। আর এই অক্সিপুট, হিল বাটক শোল্ডার আর অক্সিপুটটা হচ্ছে সারফেস টাচ করবে। এরপরে মাথার পজিশনটা, মাথা কিন্তু এরকম করলে কম আসবে, এরকম করলেও কম আসবে। তাহলে তোমার মাথার পজিশনটা কি থাকবে ফেসে, তুমি এভাবে দেখবা যে বাচ্চার এইখানে একটা লাইন তুমি কল্পনা করবা, এই আউটার ক্যানভাস থেকে এই ট্র্যাগাস পর্যন্ত, এটাকে কি বলি, ফ্র্যাঙ্কফুট লাইন বলি। এটা তুমি আমরা আঙুল দিয়ে এইভাবে দেখি অনেক সময়, এটা দেখো, এটা এখানে আমার আঙুলটা বেঁকে গেছে না, আমার মাথা নিচু করে আছে, আবার মাথা এরকম করলে আমার আঙুলটা এরকম হয়ে যাবে। তাহলে এই এখন যেটা পজিশন মতো আছে, এই দিয়ে তারপরে আমরা মানে নেকটা ফ্লেকশন থাকবে না, এক্সটেনশন, তারপর এই ট্রেসারটা নিয়ে আসবে, নিয়ে এসে এবার ছেড়ে দিলাম। এবার কতটুকু আসে দিবা। আর তোমরা কি করবো, মেজারিং টেপটা এই জিরোতে নিচে দিয়ে এভাবে টেনে যদি তোমার স্টেডিওমিটার না থাকে, এটা হচ্ছে তোমার হাইট। এবার ওটা ছেলে না মেয়ে, ছেলে তো দেখাই যাচ্ছে। এখন তাহলে এখন কি থাকবে, বয়সটা লাগবে। ও তো আর বয়স বলতে হবে, বয়স কত, বয়স তো বলতে পারবে না। তাহলে কি করতে হবে, মাকে জিজ্ঞাসা করতে হবে, মাকে জিজ্ঞাসা করতে হবে কোন ক্লাসে পড়ো, মাও নাই, ঠিক আছে, কোন ক্লাসে পড়ো, প্লে, তো প্লে জানি কত 5 বছর বয়স পড়ে, তাহলে তুমি ওই 5 বছর বয়সের ইয়েতে গেলা, নিয়ে 4 না 5ই হবে, যে তারপরে ওই 5 বছর বয়সে 50 সেন্টারে কত, আর তোমার কত আছে 118 কোন সেন্টারে পড়ে, এটা আজকে দেখি কালকে আমাকে দাগ দিয়ে আনবো। গ্রোথ চার্টে না, হ্যাঁ গ্রোথ চার্টে সব